আসসালামু আলাইকুম বন্ধুরা, এআই ইসমাইল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আলোচনা করব আপনার কখনো কি এমন হয়েছে ফেসবুকে, ইউটিউবে বা কোনো অ্যাপে সুন্দর কোনো লেখা দেখলে কপি করতে গিয়ে মাথা নষ্ট হয়ে গেছে, লেখাটি কপি করতে না পারায়? বন্ধুরা, আর চিন্তা নেই, আজকে নিয়ে এসেছি এমন একটি অসাধারণ অ্যাপ। এই অ্যাপটা সম্পর্কে জানলে আর কপি করতে না পারার কোনো ঝামেলা থাকবে না। এই অ্যাপের নাম ইউনিভার্সাল কপি। এই অ্যাপ দিয়ে আপনি যে কোনো লেখা যে কোনো জায়গা থেকে সহজে কপি করতে পারবেন। চাইলে ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম ক্যাপশন, ইউটিউব কমেন্ট, এমনকি ছবি থেকে লেখাও কপি করা যাবে। এক কথায় সকল লেখা কপি করা যাবে। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে যে কোনো লেখা কপি করতে পারেন। আপনি কি এইসব বিষয়ে জানতে চান? তাহলে ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ দেখতে হবে। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন টিপস পেতে। আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান। ওকে বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই, কীভাবে যে কোনো লেখা কপি করতে পারেন সেই সব বিষয় দেখাই। তো ওকে বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো বন্ধুরা, যে কোনো লেখা কপি করার জন্য আপনাকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে। তো এই অ্যাপটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ডাউনলোড লিঙ্ক, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে বন্ধুরা এটাকে ফার্স্ট ওপেন করবেন। ওপেন করার পরে বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে, আপনারা আর কোনো কিছু করা লাগবে না। জাস্ট এখানে বাম পাশে একবারে নিচে লেখা আছে স্কিপ, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনাকে ক্লিক করতে হবে, এই যে উপরে দেখুন লেখা আছে ইউনিভার্সাল কপি, এখানে ক্লিক করবেন। এই যে এই বাটনে ক্লিক করবেন। তো আমি এই বাটনে ক্লিক করলাম বন্ধুরা, আপনারা বাটনে ক্লিক করবেন। এটাকে কিন্তু অন করতে হবে মোবাইলের সেটিংয়ে তখন। তো আমি এই সেটিংয়ে তখন অন করে দিলাম। এরপরে এখানে নিচে লেখা আছে ওপেন সেটিং, এখানে ক্লিক করবেন। আপনার মোবাইলের যে সেটিংটা আছে সেখানে নিয়ে যাবে। তো এখানে আপনি ইউনিভার্সাল কপি এই লেখাটার উপর ক্লিক করবেন। এরপর ইউজ ইউনিভার্সাল কপি এই সেটিংটা চালু করে দিবেন। আমি অ্যালাউ করে দিলাম। ওকে, আমি আবার একটু পিছনে যাই, দেখি এই লেখাটা চালু হয়েছে কিনা। আমার কিন্তু এই লেখাটা চালু হয়নি, এখানে লেখা আছে নট ওয়ার্কিং ট্যাপ ফর ইনফরমেশন, ঠিক আছে। তো আমি এখানে আবার ক্লিক করলাম, এটাকে বন্ধ করে দিলাম, স্টপ। তো আবার চালু করে দিলাম, অ্যালাউ। এরপরে বন্ধুরা এই যে নিচে যে লেখাটা আছে এটাও চালু করে দিবেন, এটা আইকন থাকবে, ঠিক আছে। আমি এখন আবার পিছনে যাই, এই দুটোটা চালু করে দিবেন। এখন কিন্তু দেখুন আমার এই লেখাটা চালু হয়ে গেছে। ইউনিভার্সাল কপির নিচে কিন্তু লেখা আছে ওয়ান ডিজিট দ্য নেক্সট ওয়ান ইউর স্ক্রিন, ঠিক আছে। আমার একটা চালু হয়ে গেছে। তো আমি পিছনে চলে যাই। তো বন্ধুরা এখন যে কোনো লেখা কপি করার জন্য আপনাকে আমি দেখাই। প্রথমে ধরুন আমার স্ক্রিনের উপর এখানে যে অ্যাপের নাম লেখা আছে নিচে, তো সেই নামগুলো যদি আমি কপি করতে চাই, যাতে আমার উপরে যে শিডিউলটা আছে সেটাকে টান দিলাম। এরপর যে লেখাটা আছে ইউনিভার্সাল কপি অ্যাপটার যে নোটিফিকেশনটা আছে, এখানে ডান পাশে একটা আইকন আছে, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে বন্ধুরা এখানে দুইটা সেটিং হবে। একটা হবে স্ক্যানার মুড, আপনি ক্যামেরা দিয়ে স্ক্যানার করেও যে কোনো লেখা কপি করতে পারবেন। আর এখানে নর্মাল মুড, তো আপনার প্রয়োজন হবে নর্মাল মুডে, ঠিক আছে। আপনি যদি ইউটিউবের লেখা, যে কোনো ফটোর লেখা, ঠিক আছে, বা ফেসবুকে একটা লেখা আপনি যদি কপি করতে চান, তাহলে আপনার ক্লিক করতে হবে নর্মাল মুডে। তো আমি এখানে নর্মাল মুডে ক্লিক করলাম বন্ধুরা। দেখুন আমার কিন্তু একটু এক ক্লিকেই দেখুন আমার কিন্তু এই লেখাগুলো পুরোপুরি শো হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আপনারা প্রথমে যেই লেখাটা আপনারা কপি করতে চান সেই লেখার উপরে টাচ করবেন। দেখুন আমার কিন্তু একটা স্ক্রিনের উপর যে নীলা নীলা ভাব আছে, ব্লুটা ভাব, সেটা কিন্তু শো করতেছে। আপনারা দেখুন এই যে আমি টাচ করতেছি। তো এইভাবে আপনারা টাচ করবেন, যেই কটা লেখাটার উপর টাচ করবেন আপনার সেই লেখাগুলো নিয়ে কপি হয়ে যাবে। আর যদি চান যে আপনারা পুরো সব লেখা কপি করতে, তাহলে এখানে নিচে লেখা আছে দেখুন সিলেক্ট অল, এখানে ক্লিক করবেন। দেখুন এই লেখাগুলো কিন্তু আমার পুরোপুরি একটা ব্লু ভাব হয়ে গেছে। তো এখন যদি এই লেখাগুলো কপি করতে চান, জাস্ট এখানে ডান পাশে লেখা আছে কপি। ওকে, এখন কিন্তু আমার এই লেখাগুলো কপি হয়ে গেছে। তো কপি হয়ে গেছে, আপনাদের আমি একটু দেখাই বন্ধুরা। ধরুন আমার কিবোর্ডে এটা জমা হয়ে গেছে, যে কপি পেস্টটা করতে হয়, ঠিক আছে। তো আমি একটু দেখাই বন্ধুরা, এখানে পিছনে গেলাম। ওকে, বোঝানোর জন্য আমি ভিডিওটা স্কিপ করতেছি না। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু যে কিবোর্ড আছে সেই কিবোর্ডের উপরে কিন্তু সেই যে আমি যে কপি করছি সেই কপির আইকনগুলো কিন্তু আসছে। তো আমি আপনাদের একটু দেখাই। আমি এই দেখুন, এই যে সব দেখুন, এই যে সব অ্যাপের যে লেখাগুলো আসছিল সেই অ্যাপের লেখাগুলো কিন্তু আইসা পড়ছে আমার স্ক্রিনের উপর যে অ্যাপগুলো আছে। তো অ্যাপের কিন্তু নিচে নাম লেখা ছিল,
সেগুলো কিন্তু আমি কপি করছি। তো সেইগুলো কিন্তু এই যে দেখুন আমার এখানে শো করছে, সবগুলো শো করছে। তো এইভাবে আপনারা যে কোনো লেখা কপি করতে পারেন। আবার একটু আপনাদের ধারণা দিই বন্ধুরা, আমি ইউটিউবে গিয়ে, যেমন ধরুন আমি ইউটিউবের এখানে একটা লেখা দেখেছি খুব সুন্দর, বা এই লেখাটা আমার কপি করতে মনে চায়, তো আপনি আবার এখানে কি করবেন, উপরে যে শিডিউলটা আছে সেটাকে টান দিবেন, অ্যাপের যে নোটিফিকেশনটা আসে সেটাকে ক্লিক করবেন, নর্মাল মোডে করবেন, একটু ওয়েট নেবেন বন্ধুরা, সময়তে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো এখন দেখুন আমার স্ক্রিনের উপর কিন্তু একটা ব্লু ভাব আসছে। তো আপনি দেখুন এখানে ক্লিক করবেন, যে লেখাটা কপি করবেন। তো আমি এখানে ডিসক্রিপশনের উপর ক্লিক করলাম, দেখুন আমার লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি নিচের লেখাটার উপর ক্লিক করলাম, দেখুন এটা ব্লু ভাব আসছে, কিন্তু মানে এখন আমার এগুলো সিলেক্ট হয়েছে, আমি কপি করতে পারবো। আর যদি চাই সব কপি করতে, তাহলে এখানে সিলেক্ট অল, এখানে ক্লিক করলাম, দেখুন এক গোড়া ইন টোটাল এখানে যা লেখা আছে উপর থেকে নিচ পর্যন্ত সব কপি হয়ে যাবে। এখানে কিন্তু দেখুন সিলেক্ট কিন্তু 45টা পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি কপি করি, ওকে, এরপর এরকম আসলে এখানে আপনি এই যে নট নাও টেপ অ্যাডস এখানে ক্লিক করবেন নিচে। তো আমার এটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমি যদি যে কোনো আমার এই যে কিবোর্ডটা আছে সেই কিবোর্ডটার উপরে কিন্তু শো করব, আপনার একটু দেখাই বন্ধুরা। এই দেখুন আমার কিন্তু যে কিবোর্ডটা আছে, তো সেই কিবোর্ডের এখানে কিন্তু এই যে দেখুন আমার কিবোর্ডের, সরি বন্ধুরা, এখানে আসলে কি ওই যে আমার এই যে দেখুন আমার কিবোর্ডের পাশে কিন্তু যে কপিটা করছি সেই কপি পেস্টের আইকন আসছে। তো এখানে যদি আমি ক্লিক করি, সব লেখা এখানে চালু হয়ে যাবে। তো এইভাবে আপনারা বন্ধুরা যে কোনো জায়গা থেকে লেখা কপি করতে পারেন খুব সহজেই। তো এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে। পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই বন্ধুরা সবাই কমেন্টে জানাবেন এই ভিডিও থেকে কিছু শিখতে পারলেন কিনা। আপনারা যদি শিখতে নাও পারেন, তাও আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। ওকে বন্ধুরা।